সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথম কারণ আসবাব আল আউয়াল মিন আযমি আসবাবিল ইনহিরাফ হাজরুল কোরআন। লেখক হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে বিচ্যুত হওয়ার, সিরাতে মুস্তাকিম থেকে, সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার অনেক কারণ, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো হাজরুল কোরআন, কোরআন ত্যাগ করা, কোরআন বর্জন করা, কোরআনের সাথে সম্পর্ক না রাখা। কোরআন ত্যাগ করা কি জিনিস, কিভাবে হতে পারে? কোরআন ত্যাগ করা হতে পারে যে কোরআন পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, কোরআন বোঝার চেষ্টা করবে না, কোরআন মানার চেষ্টা করবে না, কোরআন আমল করবে না, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে না, ইত্যাদি বিভিন্ন ধরনের হতে পারে। এই জন্যই লেখক হাফিজাহুল্লাহ তিনি ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি আল ফাওয়াইদ গ্রন্থে তিনি সুন্দরভাবে উল্লেখ করছেন। তিনি বলছেন ওয়াহাজারুল কোরআন আনওয়া, হাজারুল কোরআন, কোরআনের সাথে সম্পর্ক বর্জন করা অনেক ধরনের হতে পারে। তার মধ্যে 5টি উল্লেখযোগ্য। প্রথম হলো হাজারা সিমাআহু ওয়াল ইসগা ইলাইহি ওয়া হাজারা তিলাওয়াতাহু, কোরআন নিজে তেলাওয়াত করবে না, কোরআন তেলাওয়াত শুনবে না। দ্বিতীয় হাজারা আল আমালা বিহি ওয়াল উকুফা ইনদা হালালিহি ওয়া হারামিহি ওয়া ইন ক্বারাআহু আও আমানা বিহি, হয়তোবা কোরআন পড়ে কিন্তু কোরআন অনুযায়ী সে আমল করবে না, কোরআনের হালালকে হালাল মনে করে না, কোরআনের হারামকে হারাম মনে করে না। তৃতীয়, অথবা সে কোরআন হয়তো পড়ে, কোরআন হয়তো আমল করতে চায়, কিন্তু কি করে সে হাজারা তাহকিমা ওয়া তাহাকুম ইলাইহি ফি উসুলিদ দ্বীন ওয়া ফুরুইহি, কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনার বিধিবিধান গ্রহণ করা, কোরআন অনুযায়ী ফয়সালা নেওয়া, সেগুলিকে বর্জন করে। অথবা চতুর্থ বিষয় হাজারা তাদাব্বুরাহু ওয়া তাফাহুমাহু ওয়া মা'রিফাতা মা আরাদা আল মুতাকাল্লিম বিহি সুবহানাহু মিনহু, অথবা সে কি করে কোরআন যেইভাবে গবেষণামূলক পড়া দরকার, গবেষণামূলক শিক্ষা নেওয়া দরকার, সেভাবেই গবেষণামূলক পড়া ও শিক্ষা নেওয়া সে বর্জন করে থাকে। এভাবেই কোরআনকে বর্জন করা হয়, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করা হয় বা দূরত্ব। পঞ্চম বিষয় হাজারুল ইস্তিশফা ওয়া তাদাউই বিহি ফি জামিই আমরাদিল কুলুবি ওয়া আদওয়াইহা ওয়া ইয়াতলুবু শিফাআ দাইহি মিন গায়রি ইলাজি রাব্বিহি ওয়া ইয়াহজুরু তাদাউ বিহি। পঞ্চম বিষয় হলো এমনকি কোরআন দিয়ে নিজের হৃদয়কে রোগমুক্ত করার, তাহলে ইমানি দিক থেকে, নেফাকি ইত্যাদি থেকে মুক্ত করার জন্য কোরআন থেকে চিকিৎসা নেয় না কোরআনের মাধ্যমে। অনুরূপভাবে শারীরিকভাবেও চিকিৎসা হতে পারে, তবে এর অর্থ আবার তাবিজ কবজের মাধ্যমে নয়। সেগুলি যেমন শরীয়তসম্মত সূরা এবং দোয়া এর মাধ্যমে যে ঝাড়ফুঁক হয়ে থাকে সেটি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন, বলবেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতি, আমার কওম তারা কি করেছে? কোরআনকে বর্জন করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং কোরআনকে বর্জন করা এর অর্থ বিভিন্ন হতে পারে, যা আমরা সেই বিষয়গুলি সংক্ষিপ্তভাবে আলোকপাত করেছি। এখন প্রশ্ন আসতে পারে, যেটি লেখক হাফিজাহুল্লাহ বলছেন ইস্তিবদালুল মুহদাসাত মিনাশ শাহওয়াতি ওয়াশ শুবহাতি মাহাল্লাল কোরআন, কোরআন বর্জন করার কারণটা কি? একজন মুসলিম ছেলে, মুসলিম যুবক, কোরআনের সাথে তার সম্পর্ক থাকবে না, এর কি কারণ হতে পারে? এর কারণ হতে পারে কোরআন এর স্থলে বিকল্প কিছু বিষয় নিয়ে সে ব্যস্ত থাকে। বিশেষ করে এখন বলা যেতে পারে একজন মুসলিম যুবক সময় পেলে
সে মোবাইল নিয়ে ব্যস্ত হয়, সময় পেলে ফেসবুকের বিভিন্ন রকমের চিন্তা নিয়ে ব্যস্ত হয়, অথচ 10 মিনিট কোরআন তেলাওয়াত করার, কোরআন বোঝার, কোরআন শিখার, কোরআন থেকে শিক্ষা নেওয়ার, কোরআন নিয়ে গবেষণা করার তার সুযোগ সময় নেই। ঠিক এমনইভাবে দেখবেন যে অনর্থক অশ্লীল উপন্যাস, বই, পুস্তক ইত্যাদি নিয়ে, অথবা বিভিন্ন পেপার, পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি নিয়ে, যেগুলি অশালীন বিষয়গুলি নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে যায়, মনে হয় যেন সেটিই তার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শেখার জন্য সময় তার কাছে নেই। দ্বিতীয় কারণ, এরপরে একসাথেই আমরা দুটির প্রতিকারের ব্যবস্থা কী হতে পারে সেটি উল্লেখ করব, লেখক উল্লেখ করেছেন সেভাবে। দ্বিতীয় কারণ হলো আসবাব আস-সানি মিন আসবাবিল ইনহিরাফি আল কুবরা আল বু'দ আন সুন্নাতিল হাবিবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত মুস্তাকিম থেকে, সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার দ্বিতীয় কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে থাকা, হাদিস থেকে দূরে থাকা। এটি একটি বড় ধরনের বিচ্যুত হওয়ার কারণ। কারণ শুধু কোরআন দিয়েও যথেষ্ট নয়, বরং কোরআনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ সেটি অপরিহার্য বিষয়, না হলে অবশ্যই বিচ্যুত অপরিহার্য হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠিনভাবে বলেছেন সূরা নিসা 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى, যে ব্যক্তির কাছে হেদায়েতের বিষয়টা স্পষ্ট হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিন্ন পথে সে চলে যায়, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বর্জন করে ভিন্ন পথে সে চলে। এখানে উদ্দেশ্য মূলত সাহাবায়ে কেরাম। আল্লাহ বলছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিক যেতে চায় আমি তাকে সেদিকেই নিয়ে যাব। ওয়া নুসলিহি জাহান্নাম, শেষ পরিণতি হলো তাকে আমি জাহান্নামে পৌঁছাবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়াসাআত মাসীরা, কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন, সূরা নূর 63 নম্বর আয়াতে, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার হাদিস থেকে সরে যায়, আল্লাহ বলছেন তাদের হুঁশিয়ার হওয়া উচিত, তাদের সতর্ক হওয়া উচিত। আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যে হতে পারে তাদেরকে ফিতনায় পেয়ে যাবে, অথবা তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব তাদেরকে গ্রাস করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে যুবকদেরকে স্মরণ করে দিতে চাই, বর্তমান আসলে ফিতনার শেষ নেই, ফিতনার শেষ নেই। কতক যুবক দেখা যায় তারা নতুন ফিতনা শুরু করেছে, তা হলো কি, যে শুধু কোরআন দিয়েই ইসলাম মেনে চলতে হবে, হাদিস মানা যাবে না। এই 1400 বছর অতীত হওয়ার কারণে হাদিসের মধ্যে অনেক কিছু ত্রুটি এসে গেছে, যার ফলে হাদিসের সহিহ রয়েছে, যঈফ রয়েছে, জাল রয়েছে, তাই হাদিস মানা যাবে না। এটি একটি বড় ধরনের বিচ্যুতি। এই বিচ্যুতির কারণে একজন মানুষ সেই ইসলাম থেকে বের হয়ে যাবে, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বললেন এবং সূরা নূরে বললেন তার স্থান জাহান্নামে হয়ে যায়। বরং আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিনভাবে স্পষ্টভাবে বলেছেন, সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি তারা ঈমানদার হতে পারে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তাদের পরস্পরের দ্বন্দ্ব বিবাদের বিষয়গুলি তোমার মাধ্যমে সমাধান করে না নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অর্থই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে, তার আদর্শের মাধ্যমে, তার হাদিসের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এতই কঠিনভাবে বললেন,
আজকে এই যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে বা কোরআনপন্থী বলে দাবি করে বা আরও এই ধরনের তারা নাম গ্রহণ করেছে, আমরা বলবো কোনো সন্দেহ নেই, কোরআনেই বলে দিচ্ছে তারা মুমিন নয়, কোরআনেই বলে দিচ্ছে তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, ইসলাম থেকে বিচ্যুত হয়েছে, তারা কখনো মুসলিম হতে পারে না। এটি একটি বড় ধরনের